যে এত ভক্তপ্রাণ দাদা এবং ভক্তিমতী মায়েদের উপস্থিতি দেখে আমি আমার অন্তর থেকে সভার পরিচালক তথা ঋত্বিক দাদাগণ এবং উপস্থিত দাদা এবং মায়েদের যথাযথ স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুলো জানিয়ে আমার শ্রদ্ধেয় দাদা যে নির্দেশ দিয়েছেন আমি চেষ্টা করছি একটু খুলে বলার। 11 তারিখ আমাদের উৎসব হয়ে গেল। আমি মনে মনে ভাবছি যে কবে আমাদের এখান থেকে আচার্য সন্ন্যাসে ঠাকুর ভোগ নিয়ে যাওয়া যায়। ভাবতে ভাবতেই আমাদের প্রায় 15টা দিন কেটে গেল। হঠাৎ সেদিন রাত্রিতে আমার তপন ভাই আমার বাড়িতে গিয়ে বললেন যে কালকে ভোর সকাল 6টায় দেওঘর যেতে হবে আচার্য দর্শনে এবং ঠাকুর ভোগ সঙ্গে নিয়ে। আমি মনে মনে খুব আনন্দিত হলাম, কিন্তু আমার উপরে এমন একটা দায়িত্ব ছিল যে সেক্ষেত্রে আমি আমার ইচ্ছা থাকলেও আমি অপারগ বা অপারগতা প্রকাশ করেছিলাম। যা হোক সেই অপারগতাটাকে বাপিদা আমাকে উৎসাহ দিয়ে পাঠালেন, আমি সঙ্গে রাজি হয়ে গেলাম। সঙ্গে গেলাম ছোট ছোট ভাইদের সঙ্গে। তারপরে যা যা আমাদের এখান থেকে আমরা অ্যারেঞ্জ করতে পেরেছিলাম অর্থাৎ জোগাড় করতে পেরেছিলাম নিয়ে গেলাম। যাওয়ার পর সন্ধ্যা প্রার্থনার পরে আমরা সবাই দল বেঁধে সুন্দর পোশাকে সজ্জিত, যে যেমন পোশাক, মোটামুটি একটা মানানসই পোশাকে সবাই আমরা একসঙ্গে দল বেঁধে আমরা ঠাকুরের জন্য যেটা নিয়ে গেছি সেটা মাথায়, ঘাড়ে, হাতে যে যেমন আমরা পেরেছি আমরা নিয়ে আচার্য দর্শনে গেলাম। তাকে প্রণাম করলাম। আচার্য আমাদের দেখে বাহ, প্রথম কথাই বললো বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে বললেন যে কেমনতর প্রসাদ বা কত লোক সংখ্যা হয়েছিল বললাম। তারপরে আমি বললাম দাদা আপনার আশীর্বাদে আমরা টোটোওয়ালা বা সবজিওয়ালা বা আদার্স যে সমস্ত সাধারণ মানুষ মন্দিরমুখ হয় না তাদেরকে আমরা বিনয়ের সঙ্গে নেমন্তন্ন করেছিলাম উৎসবে সামিল হওয়ার জন্যে। তিনি শুনে আরো বেশি খুশি হলেন যে বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, আপনারা ছবি তুলে রেখেছেন? আমরা বললাম হ্যাঁ, কিছু কিছু ছবি করা আছে। তো তিনি বললেন এই ছবিগুলো নিয়ে তাদের কাছে আপনারা যাবেন, তাদেরকে কি দেখাবেন যে আপনাদের এই সক্রিয় সহযোগিতায় আমাদের শ্রী শ্রী ঠাকুরের এই উৎসবটা এত সুন্দরভাবে হয়েছে। আগামী বছর আপনাদের জন্য এরকম সহযোগিতা আমরা পাই এই আশা করে তাদের কাছে আপনাদের কথা প্রকাশ করে রাখবেন। তারপরে বললেন যে এবারে যত লোক এসেছে সামনের বছর আরো আরো বেশি করে লোক আপনারা দেওঘরে আসবেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন মানুষকে ইষ্টমুখী চরণে চলাতে, যাতে আরো বেশি বেশি করে মানুষ আমরা ঠাকুরকে নিয়ে চলি। এবং শুধু ঠাকুরকে নিয়ে বেথুয়াতে থাকলেই হবে না, সেটার জন্য আমাদের দেওঘরমুখী যেন আমাদের যাওয়ার জন্য একটা মনোবাসনা তৈরি হয়। কারণ সেটা হচ্ছে আমাদের তীর্থক্ষেত্র, সেখানে না গেলে মনের গ্রন্থি মোচন হয় না। তারপর কত কথা তিনি আমাদের আরো বেশি করে উৎসাহিত করলেন যে খুব ভালো, খুব ভালো, কয়েকবার বললেন। তারপরে বললেন আপনারা যা যা এনেছেন সেগুলো নিয়ে পিছনে একটা জায়গা আছে ওইখানে রাখুন, আর একটা ছবি করে রাখবেন। তিনি বললেন ছবিটা আমি একজনকে দেখাবো। আমরা তো ভাবছি যে কাকে দেখাবে, নিশ্চয়ই তার অনেক আছেন দেখানোর, কাকে দেখাতে পারে। তিনি খুব হেসে বললেন যেটা আমি, মানে বলাটা আমার মুখে ঠিক কিনা জানি না, অভিনের মাকে দেখাবো।
শুনে সবাই আমরা হাসলাম, তিনিও হাসলেন, উপস্থিত যারা ভক্তবৃন্দ ছিলেন প্রত্যেকেই হাসলেন। ঠিক এত কথা বলতে বলতে যেন আমি ঘড়ির দিকে তাকালাম, যখন আমরা প্রণাম করে উঠলাম দেখলাম প্রায় 11 মিনিটের বেশি সময় ধরে আমাদের সবার সঙ্গে তিনি সময় দিয়ে কি সুন্দর সাবলীল ভাষায় কত মানে প্রাণ মানে একদম ভরে গেল। আমি মুগ্ধ, এত সুন্দর ভাবে এই পরিবেশের মধ্যে আমি অনেকবারই দেওঘরে গেছি, কিন্তু এই যে পরিবেশ আমি উপলব্ধি করে এলাম, আমার মানে সঙ্গে করে আমি যেটা স্মৃতিটা নিয়ে এলাম, এটা না গেলে না দেখলে একটু উপলব্ধি করা যায় না। এটা সত্যি মহান পাওয়া। আজকে সামনে বলতে নেই, এই বাপিদা উৎসাহিত করেছিলেন বলে আমরা সবাই যেতে পেরেছি, এবং সেখানে যে পরিবেশ তৈরি হয়েছিল আমাদের যাওয়ার ফলে প্রত্যেকেই ভক্তরা যারা ছিলেন এখানে প্রত্যেকের মনেই একটা আগ্রহ, এরা কারা, এরকম ভাবে তো আমরা কোনোদিন দেখিও নি আর যাইও নি। যত সুন্দর গুছিয়ে নিয়ে যাওয়াটা, এতে অনেকেই প্রশংসিত, মানে আমাদেরকে প্রশংসা করেছেন বেথরি মন্দিরে। তারপরে ওখানে রেখে আমি পরের দিন সকালবেলায় আমাদের সে শ্রদ্ধেয় বিজয়দা আসেননি, আজকে দেখছি। পরের দিন সকাল প্রার্থনার আগে সবচেয়ে আগে গিয়ে আমি এবং বিজয়দা যেখানে আচার্যদেব বসে ঠিক তার পিছনে প্রার্থনার সময় বসলাম। তারপরে প্রার্থনা হলো, আচার্যদেব এসে বসলেন। আচার্যদেবের একদম মানে পেছনটায়, যা যেখানে বসার সুযোগ আমি কোনোদিনও পাইনি। তো তিনি অনেক কথাই বললেন, সবকিছু কিছু কিছু শুনে যতটুকু পারলাম আমার স্মৃতিতে সেটাকে লিপিবদ্ধ মানে রেখে গুছিয়ে রাখার চেষ্টা করলাম। তবে যেটা আমার সবটাই ভালো লেগেছে, তার মধ্যে সময়ের অভাবে আমি সব বলছি না, একটা কথা শুধু বলছি। তিনি এক দাদা প্রশ্ন করলেন যে বিবাহ উপলক্ষে বিবাহ করার কথা বলছেন, যে বিবাহ সিদ্ধান্ত হয়েছে। তিনি বললেন, হ্যাঁ বিবাহটা করা ভালো, করতে তো হবে, কিন্তু মনে রাখবে বিবাহ যে করবে পরিপূরণকারী স্বভাব যেন তোমার থাকে। অর্থাৎ তোমার বোধ, তোমার ভালোবাসা, তোমার সহচর্য দিয়ে যেন তুমি যাকে স্ত্রী হিসেবে নিয়ে আসবে তাকে সর্বতভাবে যেন তাকে পরিপূরণ করে দেওয়ার মানসিকতা তোমার থাকে। এর আরো কথা, অনেক কথা শুনলাম, মন ভরে গেল। তারপরে হ্যাঁ আচ্ছা, তারপরে বলেন আপনাদের হিসাবপত্র সবাইকে বলবেন, দেখাবেন, খুলে বলবেন কত কি হয়েছে, কে কি দিয়েছে। এমনকি সবজি আলাদের কথা যখন বললাম, তিনি বললেন এই সবজি আলারাই দেখবেন সামনের বছর উৎসাহিত হয়ে মন্দিরে উৎসবে সবজি দেবে। এই সমস্ত কথা তিনি আমাদের বললেন। ভালো লাগলো খুব শুনে, এত প্রাঞ্জল কথা আমরা শুনলাম, মুগ্ধ হলাম। তারপরে আবার বেলা 11টার সময় তার সকাশে আমরা সবাই গেলাম, গিয়ে দেখা করলাম, প্রণাম করলাম, বললাম দাদা আমরা এবারে বেথুয়ায় ফিরে যেতে চাইছি, বাড়ির কথা বলতে পারছি না, কারণ আমাদের ওইটাই বাড়ি। যেদিন থেকে দীক্ষা নিয়েছি আমাদের মূল বাড়ি কিন্তু দেওঘর, এটা আমাদের বাড়ি না, বেথুয়া আমাদের বাড়ি না, বেথুয়া আমরা বাস করি, বাড়ি আমাদের দেওঘর। কাজেই বললাম আমরা দাদা বেথুয়াতে ফিরে যেতে চাইছি। তিনি খুব মানে আনন্দের সঙ্গে সহমত দিলেন, সাবধানে যাবে, খুব সাবধানে যাবে। এরপরে গেলাম পুজিনো মেজদার কাছে। মেজদা বললেন 1 ঘন্টা গাড়ি চালাবি, 10 মিনিট রাস্তায় দাঁড়াবি, 10 মিনিট বিশ্রাম করে তারপরে আবার গাড়ি ছাড়বি। এরকম করে করে যা হোক মোটামুটি তাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আবার বেথুয়া অভিমুখে রওনা হলাম প্রসাদ নিয়ে। তারপরে এই ঘটনা মোটামুটি সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে এখনো আছি। এবং আরেকটা কথা যেটা বলতে ভুলে গেলাম,
যে এবার থেকে মানে এখন থেকে আগামী বছর আপনারা আরো বড় বড় করে উৎসব করবেন, তার মানসিক প্রস্তুতি আপনারা নিতে থাকবেন, থেমে যাবেন না, যেন উৎসাহটা প্রত্যেকের মধ্যে যেন থাকে। উৎসাহ থেকে সরে গেলে কিন্তু আপনাদের আবার গুছিয়ে আসতে সময় লাগবে। উৎসাহটা যেন কোনো মতেই ভাটা না পড়ে। এরকম অনেক কথা সুন্দর শুনে বাড়ি চলে এলাম। জয় গুরু, সবার মঙ্গল প্রার্থনা। সত্য